গোটা রাজ্য জুড়েই আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব 1 ঘণ্টার রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে। সেই মতোই বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীরা ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে রাস্তা অবরোধ করেন। বেশ কিছু সময় ধরে তারা রাস্তা অবরোধ করলে চরম সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ। সেখানে পুলিশ পথ অবরোধ তুলতে গেলে বিধায়কের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইন্দাস থানার পুলিশ। পুলিশকে দেখে স্লোগানও দিতে থাকে বিজেপি কর্মীরা। তার সাথে সাথে মমতার পদত্যাগের আর্জি জানান। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। শেষমেশ ইন্দাস থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায় অবরোধ উঠে যায়। ইন্দাসের সাহসপুর থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। এই যে পথ অবরোধ, এই পথ অবরোধে আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ আপামর জনগণ, জনতা জনার্দন আরজি করে ধর্ষিতা বোনের বিচারের আশায় তারা পথে নেমেছে। সারা বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে পৃথিবী, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, বিভিন্ন দেশে এর প্রতিবাদ হচ্ছে, এর আন্দোলন হচ্ছে। যতক্ষণ না এই বোনটা বিচার পাচ্ছে, তার ফ্যামিলি বিচার পাচ্ছে, এই আন্দোলন আমাদের চলবে এবং সারা দেশ ছাড়িয়ে পৃথিবী আন্দোলন এই পর্যন্ত জারি থাকবে। পুলিশ জোর করে আমাদেরকে রাস্তা থেকে অবরোধ হটাইছে। আমরা নির্দিষ্ট আমাদের রাজ্য সরকারের আমাদের যে পার্টির যে গাইডলাইন, যে টাইম কর্মসূচি যে টাইম দিচ্ছে, সেই টাইমে আমরা নির্দিষ্ট টাইমে উঠে যেতাম। কিন্তু পুলিশ প্রশাসন, তৃণমূলের দলদাস পুলিশ, তারা জোর করে আমাদেরকে পথ থেকে সরিয়ে। আমরা সাহসপুর অঞ্চলে সাহসপুর বাজারে আজ আমাদের পথ অবরোধ। আগামী দিনেও পার্টি যে আমাদের আন্দোলন দিবে, সেই আন্দোলন আমরা করব যতক্ষণ না আমাদের এই বোন বিচার পাচ্ছে বা বোনের ফ্যামিলি যতক্ষণ না বিচার পাচ্ছে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এর আগের দিনে যে ভিডিও ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচির দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বাধা দেয় এবং করতে দেয়নি, এবং সেটা পুলিশের সহযোগিতা নেই। কি বলবেন? তাহলে আগের দিনটা যদি করতে না দিই, তাহলে আজকেরটা হলো কি করে? সেদিনে কি ওনারা নিশ্চয়ই সর্ষের তেল দিয়ে, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, তাই কর্মসূচি হয়নি। এর আগের দিনের যে কর্মসূচি, ওদের রাজ্য কর্মসূচি ছিল, আমি শুনলাম প্রত্যেকটা ব্লকে হয়েছে। আর আমাদের এখানে আমি খবর নিয়ে যেটা জানতে পারলাম, যে MLA সাহেব নিজেই থাকেননি, তিনি কলকাতাতে ছিলেন। হ্যাঁ, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে কর্মসূচি না করে আজকে দলের কাছে ভালো সাজার জন্য আজকে নাটক করছে মিডিয়ার কাছে। সেদিনে যদি তৃণমূল কংগ্রেস আটকে দিত, তাহলে আজকেও আটকাতে পারতাম। আজকেও যদি মনে করতাম ওদিকে কর্মসূচি করতে দেব না, আর উচিত এই কর্মসূচিগুলো করতে না দেয়া, এটা আমার ব্যক্তিমত। এই কর্মসূচি করতে না দেওয়া উচিত, কারণ আজকে চাক্কা জাম কর্মসূচির মধ্য দিয়ে আজকে পাবলিককে হ্যারেস করছে, বাংলাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তবে এরপর থেকে এরকম চাক্কা জামের প্রোগ্রাম হলে বা কর্মসূচি যদি বিজেপি নেয়, তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, প্রতিবাদের রাস্তায় নামবে। কারণ আমরা মানুষকে হ্যারেস করতে দেবো না। আমরা জাস্টিস চাই, আমরাও চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একদম সুশৃঙ্খলার সাথে মানুষকে হ্যারেস না করে আন্দোলন হোক। যে আন্দোলন মানুষকে হ্যারেস করবে, মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছনা করবে, বঞ্চনা করবে, মানুষের উপরে অত্যাচার হবে, সেই আন্দোলন আমরা মানছি না। আগামী দিনে আমরা রাস্তায় নামব।